হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আইটিবিপি তরফ থেকে কিন্তু তোমাদের আবারও কিন্তু নতুন ভ্যাকেন্সি পাবলিশ করা হলো অফিসিয়ালভাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের আবারও নতুন নিয়োগ হচ্ছে। বয়স কিন্তু তোমাদের 18 থেকে 35 বছর বয়স থাকছে। তার সাথে সাথে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের একটা খুশির খবর, সেটা হচ্ছে আগে কিন্তু তোমাদের ফিজিক্যাল হচ্ছে, তো তারপর কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হচ্ছে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল হচ্ছে। তো তোমরা যারা কিন্তু রিটেনে কমজোর অর্থাৎ পরীক্ষায় কমজোর, তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ তোমাদের কিন্তু প্রায় ভ্যাকেন্সিতেই আগে মাঠ থাকে না, আগে কিন্তু তোমাদের পরীক্ষা থাকে। তো এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের আগে মাঠ থাকছে, তারপর কিন্তু তোমাদের পরীক্ষা থাকছে। বন্ধুরা, এই মাসের থেকে কিন্তু নতুন তোমাদের আবেদন শুধু, তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাবে, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ পিডিএফ আপডেট কিন্তু পেয়ে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম একদম কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান। তো দেখতে পাচ্ছ, ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান টেলার অ্যান্ড কপলার। তো এখানে যে তোমাদের মূলত ভ্যাকেন্সি থাকছে টেলার এবং কপলার পদে কিন্তু ভ্যাকেন্সি থাকছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট। তো অবশ্যই তোমাকে কিন্তু ছেলে এবং মেয়ে ইন্ডিয়ান কিন্তু হতে হবে। নেক্সট এখানে কিন্তু দেখতে পাচ্ছ কনস্টেবল ট্রেডসম্যান টেলার অ্যান্ড কপলার। তো টেলার অ্যান্ড কপলার পদে কিন্তু আবেদন থাকছে। জেনারেল গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে বন্ধুরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদের অনলাইন মুডে হবে। অ্যাপ্লিকেশান তুমি কবে থেকে করতে পারবে? দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান মুড উইল বি ওপেন 20 জুলাই 2024 থেকে, কিন্তু যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে 18 আগস্ট 2024-এ। বাকি কিন্তু তোমাদের মোর আপডেট আমি নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ 2 নম্বরে যেটা আছে নেম অফ দি পোস্ট। তো দেখতে পাচ্ছ কনস্টেবল টেলার যেখানে কিন্তু তোমাদের 18খানা ভ্যাকেন্সি আছে এবং কনস্টেবল কবলারে কিন্তু তোমাদের 33খানা ভ্যাকেন্সি থাকছে। তো এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 7টি কিন্তু থাকছে ইউআরদের জন্য। তারপর এসসির জন্য কিন্তু 0টা, এসটির জন্য 7টি, ইডাব্লিউএসের 2টি, টোটাল কিন্তু তোমাদের 16টা ভ্যাকেন্সি থাকছে। এবং কনস্টেবল যে টেলার টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 18টি ভ্যাকেন্সির মধ্যে ফিমেলের কিন্তু 1টি থাকছে ইউআর এবং এসটির কিন্তু 2টি থাকছে, টোটাল কিন্তু 2টি থাকছে। কনস্টেবল কপলারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল 33টি ভ্যাকেন্সির মধ্যে মেলদের কিন্তু 15টি ইউআর, এসসির 1টি, 28টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি থাকছে। ইডাব্লিউএসের কিন্তু 3টি, এসটির কিন্তু 9টি। নেক্সট ফিমেলের দেখতে পাচ্ছ 3টি থাকছে ইউআরদের জন্য, এসটির জন্য 2টি, টোটাল কিন্তু 5টি ভ্যাকেন্সি থাকছে। তো এখানে যেটা তোমাদের আপডেট দিয়ে দেবো, তো এখানে কিন্তু তুমি কোন ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশান করতে পারবে, recruitment.itbppolice.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে এসে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা, পে স্কেল অর্থাৎ বেতন কাঠামো। তো বেতন কাঠামো আদার্স অ্যালাউন্সমেন্ট থাকছে, তার সাথে সাথে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি তুমি পে স্কেল স্যালারি কিন্তু পাবে। নেক্সট বন্ধুরা, 4 নম্বরে যেটা এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ কনস্টেবল টেলার অ্যান্ড কপলার। এজ দেখতে পাচ্ছ 18 থেকে কিন্তু 23, যেখানে কিন্তু তুমি এসটি এবং এসসি হয়ে থাকলে 5 বছরের ছাড় অর্থাৎ 18 থেকে কিন্তু 27, ওবিসি হয়ে থাকলে কিন্তু 3 বছরের ছাড় অর্থাৎ 18 থেকে কিন্তু 26 বছর তুমি কিন্তু এজ পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 10 ক্লাস পাস ফ্রম রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ যে কোনো তোমাকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। 2 নম্বরে 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইনস্টিটিউশন ট্রেনিং ইনস্টিটিউশন ভোকেশনাল ইনস্টিটিউশন উইথ অ্যাট দি লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দি ট্রেড। তো তোমাদের ট্রেডের উপরে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি তুমি ভোকেশনাল করে থাকো সেক্ষেত্রেও হবে। এবং ইনস্টিটিউশন থেকে তুমি যদি ট্রেনিং ইনস্টিটিউশন থেকেও তোমার যদি 1 বছরের সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। নেক্সট আরেকটা তোমাদের কিন্তু থাকছে, সেটা হচ্ছে 2 ইয়ার ডিপ্লোমা ফ্রম ইনস্টিটিউশন ট্রেনিং ইনস্টিটিউশন। তো এই যে তোমাদের 4টা বললাম, এই 4টা যদি তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে থেকে থাকে তো অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের বাকি যে তোমাদের তথ্যগুলো তো সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো ডিওবিটা যে তোমাদের কাউন্ট করা হবে সেটা কিন্তু তুমি দেখে নাও। তো ডিওবিটা তোমাদের যে কাউন্ট করা হবে 19 আগস্ট 2001 থেকে কিন্তু 18 আগস্ট
6-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। বাকি তুমি এসসি এসটি হয়ে থাকলে যে ছাড় সে তো পেয়ে যাবে, সে তো তোমাদের প্রথমে আমি কিন্তু বলে দিলাম। নেক্সট বন্ধুরা, যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে যেহেতু তোমাদের প্রথমে কিন্তু মাঠ থাকছে, প্রথমে কিন্তু ফিজিক্যাল থাকছে, তো আগে কিন্তু দেখে নাও ফিজিক্যালটা। তো এখানে তোমাদের অল ক্যাটাগরির জন্য মেল ক্যান্ডিডেট জন্য 167.5 সেন্টিমিটার হাইট থাকছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 157 সেন্টিমিটার হাইট থাকছে। চেস্ট দেখতে পাচ্ছ 80 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে কিন্তু 50 সেন্টিমিটার করতে হবে। নেক্সট এখানে তুমি যদি গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ক্যান্ডিডেট হয়ে থাকো, তাও এখানে কিন্তু তোমাদের 165 সেন্টিমিটার হাইট থাকছে মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেলের 155 সেন্টিমিটার হাইট, চেস্ট কিন্তু 78 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার থাকছে। বন্ধুরা আরেকটা ব্যাপার কি থাকছে, সেটা হচ্ছে তুমি যদি এসটি অথবা এসসি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 162 সেন্টিমিটার হাইট লাগছে মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেলের জন্য কিন্তু 150 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার নর্মাল, 81 সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে করতে হবে। তো ওয়েট বন্ধুরা তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইট অনুযায়ী যে তোমাদের ওয়েট, তো সেটা কিন্তু তোমাদের নেওয়া হবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের চোখের কিছু মেডিকেল দেওয়া আছে, এগুলো কিন্তু তুমি দেখে নেবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। তো হাউ টু অ্যাপ্লাই, তুমি এটাকে প্রথমেই বললাম যে আইটিবিপি যে অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbp.nic.in, এই তুমি কিন্তু চলে আসবে এই ওয়েবসাইটে, এখানে এসে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট সিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিস থাকছে, অ্যাপ্লিকেশান ফিস এবং মোড অফ পেমেন্ট। তো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের 100 টাকা থাকছে জেনারেল ক্যান্ডিডেট ইউআর ইডাব্লিউএসের জন্য। তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং এসসি এসটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রকার চার্জ লাগছে না। তো সিলেকশান প্রসেসের কথা যদি আমি প্রথমে বলি, তো এখানে প্রথমে কিন্তু তোমাদের পিএসটি থাকছে অর্থাৎ ফিজিক্যাল থাকছে, ফিজিক্যালের পরে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান থাকছে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান থাকছে। তো বন্ধুরা ফেজ 1-এ তোমাদের যে ফিজিক্যাল হবে, তো ফিজিক্যালে তোমাদের কত কিলোমিটার রান করতে হবে অর্থাৎ দৌড়াতে হবে কত কিলোমিটার, সেটা কিন্তু তুমি দেখে নাও। দেখতে পাচ্ছ ফর মেল ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের ছেলেদের কিন্তু 1.7 কিলোমিটার রান থাকছে অর্থাৎ 1600 মিটার রান থাকছে, যেখানে কিন্তু তোমাকে টাইম দেওয়া হবে 7 মিনিট 30 সেকেন্ড। তো 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি 1600 মিটার রান কোয়ালিফাই করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু পাস করতে পারবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ লং জাম্প। তো লং জাম্প তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ লং জাম্প 11 ফিটের থাকছে, 3টে চান্স দেওয়া হবে, তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবং হাই জাম্প কিন্তু 3.5 ফিটের থাকছে, 3টে চান্স দেওয়া থাকবে, কোয়ালিফাই করতে হবে। ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ 800 মিটার রান থাকছে, 4 মিনিট 45 সেকেন্ডে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। 2 নম্বরে লং জাম্প 9 ফিটের থাকছে মেয়েদের জন্য, 3টে চান্স দেওয়া থাকবে। হাই জাম্প 3 ফিটের থাকছে, 3টে চান্স দেওয়া থাকবে। তো এটা তোমাদের ফেজ 1-এ ফিজিক্যালটা আমি কিন্তু বলে দিলাম। নেক্সট রিটেনের ব্যাপারটা কিন্তু এখানে ফেজ 2-তে দেখতে পাচ্ছ রিটেন পিএসটি থাকছে এবং রিটেন থাকছে। তো রিটেনটা তোমাদের কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান হবে, 50 নম্বরে কিন্তু মার্কস থাকবে, 50টা কিন্তু কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ থেকে 15টি কোশ্চেন 15 নম্বর, জেনারেল এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 10টি কোশ্চেন 10 নম্বর, অ্যানুয়াল অ্যাটিটিউড থেকে কিন্তু তোমাদের 15টি কোশ্চেন 15 নম্বর, এবং বেসিক নলেজ এবং ক্যান্ডিডেট ইন হিন্দি অথবা ইংলিশ থেকে কিন্তু 10টি কোশ্চেন 10 নম্বর। টোটাল কিন্তু 15টি কোশ্চেন 15 নম্বর, 50টি কোশ্চেন 50 নম্বর দেখতে পাচ্ছ। বাকি কিন্তু এখানে তোমাদের সব কিছু দেওয়া আছে। ফেজ 3-তে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। তো মেডিকেল এক্সামিনেশানে কিন্তু তোমাদের বাকি কিন্তু প্রসেসটা তোমাদের আমি বলে দিচ্ছি। তো বাকি বন্ধুরা সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। তো অবশ্যই তোমাদের কিন্তু আমি বোঝাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করবে যারা কিন্তু এলিজিবল আছে, যাদের কিন্তু সার্টিফিকেটগুলো আছে, বিশেষ করে তোমাদের যে ট্রেডের সার্টিফিকেট থাকে টেলার এবং কপলারের, তো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করবে। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সাইকেলে কিন্তু শেয়ার করবে এবং ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।